রথযাত্রার সন্ধ্যা। চারিদিকে তখনও শঙ্খধ্বনি আর ঢাকের শব্দ মিলিয়ে যাচ্ছে বাতাসে। দূরে কোথাও এখনও ভক্তদের জয়ধ্বনি শোনা যাচ্ছে। মাসিমণির উঠানে সন্ধ্যা প্রদীপ জ্বলছে। তুলসী তলায় ধূপের গন্ধ মিশে গেছে বাতাসে। রান্নাঘর থেকে ভেসে আসছে খাঁটি ঘিয়ে ভাজা গরম জিলিপির সুবাস। সারাদিন রথ টানার ক্লান্তি, লক্ষ লক্ষ ভক্তের ভিড়, মাথার উপর কাঠফাটা রোদ, হাজারো হাত তোলা প্রণাম, সব পেছনে ফেলে তিন ভাই বোন এখন মাসির আঁচলের তলায়। উনুনের আলোয় মাসিমণির মুখটা কেমন যেন মায়াবী লাগছে। চোখে মুখে সারাদিনের ক্লান্তি নেই, আছে শুধু অপেক্ষার আনন্দ। জগন্নাথ ধুলোমাখা পায়ে দাওয়ায় বসে পড়ে, ক্লান্ত গলায় কিন্তু চোখে আদরের খিদে নিয়ে প্লেটটা এগিয়ে দিয়ে বলে, মাসিমণি, সারাদিন রথের ওপর বসে হাজার হাজার হাত আমার দিকে উঠতে দেখেছি, হাজার নাম শুনেছি নিজের। রোদে গা পুড়ে গেছে, তাও কারোর কাছে বলতে পারিনি। কিন্তু জানো, এই মুহূর্তটার জন্যই সারা বছর অপেক্ষা করি, যেখানে কেউ আমার কাছে কিছু চায় না, শুধু তুমি আমায় খাইয়ে দাও। মাসিমণির কাপা হাতে জিলেপি তুলতে তুলতে চোখের কোণ চিকচিক করে ওঠে। আঁচল দিয়ে জগন্নাথের কপালে ঘাম মুছিয়ে দিয়ে বলে, চুপ কর পাগল ছেলে, আমার কাছে তুই ভগবান না, তুই আমার কাছে কানাই। সারা বছর তুই ওদের ভার বইস, আজ সন্ধ্যাটা অন্তত আমায় তোর ভার বইতে দে। নে হাঁ কর তো, নিজের হাতে খাওয়াই। কতদিন পর তোকে এভাবে কাছে পেলাম। সুভদ্রা মাসিমণির কোলে মাথা রেখে আধো ঘুম আধো হাসি নিয়ে শাড়ির আঁচল আঙ্গুলে জড়িয়ে বলে, মাসিমণি জানো, রথের ওপর বসে আমি শুধু তোমার রান্নাঘরের কথাই ভাবছিলাম। ওই যে হাজারো আলো, হাজারো মানুষ, এত জাঁকজমক, কিন্তু তোমার এই ছোট্ট উনুনের আলোটাই আমার কাছে সবচেয়ে উজ্জ্বল। এখানে এলে মনে হয় আমি আর দেবী নই, শুধু তোমার আদরের মেয়ে। বলরাম দরজায় হেলান দিয়ে ধুলো মাখা গামছায় মুখ মুছতে মুছতে গলার স্বরে খুনসুটি আর ভালোবাসা মিশিয়ে বলল, মাসিমণি দেখো তো, ভগবান হয়েও ও কেমন বাচ্চাদের মতো কাঁদছে জিলিপির জন্য। জগন্নাথ চোখ না খুলে মৃদু হাসল, আর মাসিমণির হাত সেই মুহূর্তেই তিন ভাই বোনের মাথায় একসাথে ছুঁয়ে রইল, যেন একটাই আশীর্বাদে বাধা পড়ল তিনজন। বাইরে তখনও রথের চাকা থেমে আছে এই বাড়ির উঠানে, কিন্তু ভেতরে থেমে গেছে সময় নিজেই। প্রদীপের আলোয় দেখা যাচ্ছে না কে দেবতা কে মানুষ, শুধু দেখা যাচ্ছে একটা মায়ের কোলে জিরিয়ে নেওয়া তিনটি ক্লান্ত সন্তান। কারণ ভগবানও তো একদিন সন্ধ্যাবেলা ধুলোমাখা পায়ে বাড়ি ফিরে মায়ের হাতেই খেতে চান।